الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قيل لرسول الله صلى الله عليه وسلم من نجا يا رسول الله قال أملك عليك لسانك أو كما قال عليه الصلاة والسلام محترم ভাই দোস্ত আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষকেই ব্যবসায়ী হই চাকরিজীবী হই ধনী হই গরিব হই তাবলিগওয়ালা হই খানকাওয়ালা হই মাদ্রাসাওয়ালা হই পুরুষ হোক মহিলা হোক সকলকে একটা মনে রাখতে হবে কথা সে কথাটা হলো যে একটা হলো সফলতা আর একটা হলো তার বিপরীত সফলতার অর্থ কি এটা আমরা অনেক মানুষ বুঝি না আমার মনে আছে এখানে ডক্টর চেম্বার ডাক্তার আছে না তো এখানে আমি এক ডাক্তার সাহেবকে আমার বাচ্চাদেরকে দেখাইতাম বাচ্চাদের ডাক্তার বসতো উনি একবার আমাকে বললেন হুজুর আপনার কয় ছেলে তখন আমার 4 ছেলে হুজুর ওদেরকে কি পড়ান আমাকে সবাই মাদ্রাসায় পড়াই আপনাদের মতো মানুষ সবাই মাদ্রাসায় পড়ান এক দুজনেরকে স্কুল কলেজে দেন আপনাদের বাচ্চারা তো একটা ভবিষ্যৎ আছে বাচ্চার কি আছে ভবিষ্যৎ আছে আমি বললাম যে ভবিষ্যতের জন্যই তো মাদ্রাসায় দিয়েছি ভবিষ্যৎকে সামনে রেখে কি দিছি মাদ্রাসা দিছি কয় হুজুর বুঝলাম না তা আমি বললাম যে আপনারা ভবিষ্যৎ বুঝতে ভুল করছেন কারণ আমাদের যে আল্লাহ পাক হায়াত দান করছেন দুইটা একটা হলো প্রথম হায়াত একটা হলো দ্বিতীয় হায়াত প্রথম হায়াতের শেষও আছে শুরু আছে দ্বিতীয় হায়াতের শুরু আছে শেষ নাই এবং প্রথম হায়াতের পরে নির্ভর করে দ্বিতীয় হায়াতের সফলতা আর ধ্বংস এই হায়াতকে যদি কোনো ব্যক্তি কাজে লাগায় তাহলে ওই হায়াতে তার জীবন সফল হবে তার অর্থ সফলতার অর্থ জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাওয়া এর নাম কি সফলতা মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল সে কামিয়াব হয়ে গেল সফল হয়ে গেল তার অর্থ যদি কোনো ব্যক্তি জান্নাত থেকে মাহরুম হইয়া জাহান্নামে চলে যায় তাহলে সে ধ্বংস হয়ে গেল তাই বললাম যে সফলতা এবং ধ্বংস যাই বলেন এটা এই হায়াতের সাথে সম্পর্ক না বরং কোন হায়াতের সাথে সম্পর্ক সামনের হায়াতের সাথে সম্পর্ক অর্থাৎ সামনের হায়াতকে সামনে রাখা এই হায়াতকে যারা কাজে লাগাবে তাদের জীবন ধন্য আর এই জীবনকে কাজে লাগাইতে হলে যেটাকে আপনারা ভবিষ্যৎ মনে করছেন এটা ভবিষ্যৎ না তারপরে আমি বললাম যে দেখেন জমানা 3 প্রকার একটা হলো বিগত একটা হলো বর্তমান একটা হলো ভবিষ্যৎ বিগতটাকে আরবিতে বলে মাজি বর্তমানকে বলে হাল সামনেকে বলে মুস্তাকবেল ভবিষ্যৎ তো হাল মানে বর্তমান তো ওই হায়াতের বদলে ওই হায়াতের হিসেবে এই হায়াত 1 মিনিট মনে করেন 1 মিনিটও না কারণ এই হায়াত তো সীমিত আর ওই হায়াত অসীম অসীমের সামনে সীমিত কোনো জিনিসই না 1 মিনিটও বলা যাবে না তো একটুক হায়াত এবং এই হায়াত সম্পর্ক দুনিয়ার সাথে কি সম্পর্ক এই জন্য আর দুনিয়ার দাম কটুক আল্লাহ রাসূল বলেছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা
এ পুরা দুনিয়ার দাম যদি আল্লাহ রব্বুল ইজ্জতের নিকটে একটা মশার পরের পরিমাণ হতো, 1 কেজি মশার পরের দাম কত রে বাবা? সেখানে আল্লাহ রসুল একটা মশার পর এই পরিমাণ যদি দাম হইতো কিসের? পুরা দুনিয়ার, তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে 1 ঢোক পানি খাওয়াই দেন। তো বোঝা গেল একটা মশার পরের পরিমাণও দাম না, সীমিত, আবার বেদামি। এইটাকে যদি কোনো ব্যক্তি প্রাধান্য দেয় ওই হায়াতের উপরে যেটা অসীম এবং অনেক ভালো, আলা ইন্না সিলাত আল্লাহি লাগালিয়া, যার মূল্য কেউ পরিশোধ করতে পারবে না, সেই হায়াতকে নিচে রাখে এই হায়াতকে প্রাধান্য দেয়, সে বুদ্ধিমান হবে না বুদ্ধি ছাড়া হবে? এই জন্য দুনিয়াকে যারা প্রাধান্য দেয় আখিরাতের উপরে, সে যতই বুদ্ধিজীবী সরকার বলুক, আল্লাহ রসুল বলেন সে বুদ্ধি ছাড়া। আর রসুল বলেন যে ব্যক্তি এখানে থেকে ওখানের চিন্তা করে, এই যে সামনের চিন্তা করে, তারা কি বলে? ফার্সিতে বলে দূর আন্দেশ। দূর আন্দেশ মানে দূর আন্দেশ মানে এখানে দেখে না, কোথায় দেখে? দূরে দেখে। তার অর্থ দূর আন্দেশ শব্দের অর্থ হলো বিচক্ষণ। কই লোকটা অনেক বিচক্ষণ মানুষ, দেখছেন 10 বছর পরের চিন্তা করছে। কি করছে? এই জন্য মহিলারা কিন্তু বিচক্ষণ না। হাদিসের কথা বলতেছি। এখন আমাদের দেশে যে কেউ হয়ে যায় সেটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। এই জন্য যখন আমাদের হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন ইমরানের ঘরে, তখন বলছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ এই কি ঘটনা ঘটলো? কারণ আমি তো তোমারে বলছিলাম না যে আমি যে সন্তান চাই তারে আমি কোথায় দিব? বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিব। তার অর্থ কি ছিল? যদিও মুখে বলিনি, মনে কি ছিল? ছেলে হবে, তাহলে বাইতুল মুকাদ্দাস খাদেম হবে কেমন করে? এদিকে মেয়ে হয়েছে, আল্লাহ তাআলা বলছে চুপ থাকো, ওয়ালাইসা যাকারুকাল উনসা, সব মেয়ে সব ছেলের থেকে খারাপ না, আর সব ছেলে সব মেয়ে সব ছেলের থেকে খারাপ না, আবার সব ছেলে সব মেয়ের থেকে ভালো না। অনেক মেয়ে অনেক ছেলের থেকেও কি ভালো। কথা বুঝে আসছে না? এই জন্য মেয়ে হইলেই যে কষ্ট পাবেন তা না, কারণ হইতে পারে ছেলে আপনার জন্য ঝামেলার কারণ হইতো। আল্লাহ মেয়ে দিছে, মাশাআল্লাহ ইজ্জতের সাথে আছেন। এই জন্য ছেলে দিক মেয়ে দিক দেন কে? আল্লাহ। খুশি থাকবেন। বরং হাদিস শরীফের ভিতরে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে যে যদি আল্লাহ পাক কোনো মেয়েকে কোনো মহিলাকে প্রথম আল্লাহ মেয়ে দান করেন, আল্লাহ রসুল বলেন যে সেই মহিলা বরকতওয়ালি মহিলা। কারণ এখানে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 4টা কথা বলছেন। কয়টা কথা? যে যারে চান মেয়ে দেন, যারে চান ছেলে দেন, ওই যাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চান ছেলে মেয়ে দোনোটা দেন, ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আর যারে চান কিছুই দেন না। তো প্রথম বলছেন কি? মেয়ে। অর্থাৎ প্রথম মেয়ে হইলে আল্লাহ শুরু করছেন কি দিয়া? মেয়ে দিয়া। কথা বুঝছেন? আর আমার হযরত আল্লাহ রহমতুল্লাহ একটা দারুণ কথা বলতেন। আমার হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন যে শোনো, আল্লাহ রসুল নানা হয়েছেন, দাদা হন নাই। কি বলেন? আল্লাহ রসুল কি দাদা হয়েছেন? কি হয়েছেন? হাসান হুসাইন, তাদের রসুল্লাহ কি হন? এমন কোন ছেলে ছিল না। ইব্রাহিম ছোটবেলায় মরে গেছে, দাদা হন নাই। কি হয়েছে? যার কারণে আমার হযরত বলছেন যদি তোমার ঘরে মেয়ে হয় তো তুমি মুরাকাবা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রসুলের সুন্নত আদায় করার তৌফিক হবে আমার, আমি নানা হব। আমি কি হব? নানা হব। বুঝে আসছে না? সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। বুঝছেন? মেয়ে হলে অসন্তুষ্ট হবেন নাকি? হ্যাঁ, এটা হলো জাহিলিয়াতের কথা। মেয়ে হইলে, বরং মেয়ে হলে খুশি হইতা যে আমার নানা হওয়ার তৌফিক হবে। বুঝছেন? এক তো হলো মেয়ে দিয়ে আল্লাহ শুরু করছেন, দ্বিতীয়ত নানা হওয়ার কি হয়? তৌফিক হয়। আর জলদি জলদি মানুষ মুরব্বী হয়ে যায়, তো জানেন?
একটা ছেলে হইলে এদের বিয়ে দিতে 25 বছর লাগে, আর মেয়ে হলে 15 বছরে বিয়ে দিয়ে 25 বছরে নানা হয়ে যায়, তাই না? 15 বছরে কি হয়ে যায়? নানা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো মেয়ে হওয়া ভালো না? মেয়ে হওয়া ভালো, কিন্তু মেয়ে হইলে মানুষ হায় রে অসন্তুষ্ট। ওই কালকে এক লোক, আমি গাড়ির ভিতরে বসা ছিলাম, এখানে আছে, সে বসা, সে আমার জিজ্ঞেস করতে, হযরত আকিকার জন্য যে ছাগল নিছি এরা গোসল দিতে হবে কিনা। তা আমি বললাম যে শোনো, ছেলে যদি হয় তো আকিকার ছাগল গোসল দিতে হবে কিনা তাও আমার জিজ্ঞেস করে অনেক মানুষ আছে, আর যদি মেয়ে হয় আকিকাই দেয় না। কি দেয় না? অনেক আছে মেয়ে হইলে মিষ্টি মিষ্টি কিছুই দেয় না, কেউ জানেও না যে কি হয়েছে, মেয়ে হয়েছে। আর যদি ছেলে হয়, হুজুর জলদি আইন, আর আমার কাছে ছেলে হয়েছে, আপনি আজান দেন, আমি সবার ঘরে ঘরে মিষ্টি দিয়েছি। আজান আস্তে ধীরে দিয়েন যাতে আমি সবার ঘরে মিষ্টি পৌঁছে দিতে পারি। কি হয়েছে? ছেলে হয়েছে। মানে কেমন জানো? অথচ মেয়ে মানুষ শান্তির জিনিস। এই মেয়ে মানুষ কিসের জিনিস? জান্নাত পাইয়াও শান্তি হয় না যদি মেয়ে মানুষ কারো সাথে না থাকে। আব্বা শান্তি পায় নাই, আব্বাকে আল্লাহ তাআলা বানাইছেন আরাফার ময়দানে, তারপরে উঠে নিয়ে গেছে কোথায়? জান্নাতে, ফেরেশতা দিয়ে। জান্নাতে যে আব্বা একা। এখানে একটা কথা মনে রাখবেন, মেয়ে মানুষ বলে তাহলে আমাদেরকে আমরা কি ফাও ভাও নাকি? ফাও ভাও না, তোমাদেরকে বানাইছেই আল্লাহ তাআলা পুরুষের শান্তির জন্য। এই জন্য পুরো কোরআন কারীমের যত আহকামাত অধিকাংশই পুরুষদেরকে নিয়ে, বোঝা আসছে? জান্নাতের ভিতরে আল্লাহ আব্বারে আগে বানাইছেন। মেয়ে মানুষ আগে না পুরুষ মানুষ আগে? মেয়েদের একটা বদভ্যাস বলে, তোর মা বোন নাই, আমাদের থেকে তোরা হইছ। আমাদের থেকে তো আমরা হইছি তা না, তোমাদের থেকে হয়নি, তোমরা আমাদের থেকে হইছ। হ্যাঁ, কি বলো? আম্মা আগে না আব্বা আগে? আব্বারে আল্লাহ আগে বানাইছেন, আব্বার থেকে আল্লাহ আম্মারে বানাইছেন। তো কার থেকে হইল? আমাদের থেকে মহিলা হইল না মহিলাদের থেকে আমরা হইলাম? হ্যাঁ, এখন বানাইলো কেন? প্রয়োজনে বানাইলো কেন? প্রয়োজন কি? শান্তি। কিসের প্রয়োজন? তো বোঝা গেল বিয়ে করার উদ্দেশ্য কি? শান্তি। আর শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। কয় জিনিস? 4 জিনিস। শান্তি যদি পাইতে চাও এই 3টে বাদ দিয়ে একটা দেখো। 3টে বাদ দিয়ে কেউ বিয়ে করে সৌন্দর্য দেখা, বিশ্ব সুন্দরী বিয়ে করবে, পারিশানির কোনো হদ নাই। এ সম্পর্ক রাখে, ও সম্পর্ক রাখে, ও চোখ মারে, এ চোখ মারে, বিশ্ব সুন্দরী। আবার কেউ বিয়ে করে মাল দেখে। ওই যে শুনছেন এক মেয়েরে বিয়ে করছে, অনেক যৌতুক চাইছে, যৌতুক টৌতুক দিয়া নৌকার রাস্তা ভরছে সব কিছু। এখন বউরে বলছে, বউ ইসে ওঠো, না উনি তো আমারে বিয়ে করে, উনি মাল বিয়ে করছে, মাল নিয়ে চলে যাইতে বলো। যাবে না কেন? আমি হের বাসায় যাবো না। এ শুধু আমারও বিয়ে করেনি, বিয়ে করছে কারে? যদি আজকে এই মাল না দিতা বাবা, তাহলে সে আমারে নিতই না। তো তার উদ্দেশ্য আমি না, বরং উদ্দেশ্য হলো তার মাল ঢুকাই দিয়েছ গাড়ি, তার লঞ্চের ভিতরে, ইসের ভিতরে দিয়ে বাস মাল নিয়ে চলে যেতে বলে, আমি যাবো না। বুঝে আসছে না? তো কেউ বিয়ে করে কি দেখা? মাল দেখা। কেউ বিয়ে করে বংশ দেখা। নূহ আলাইহিস সালামের ঘরে কি পয়দা হয়েছে? কাফের, হ্যাঁ নাই? তো বংশ কোনো জিনিস। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, আবুল আহাব, কাফের। বংশ কোনো জিনিস না। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা তো আমার একটা পরিচিতির ব্যাপার। কে আসছে? অমুক সাহেব আসছে। কে? কয় আব্দুল্লাহ সাহেব, মানে কি আব্দুল্লাহ শেখ। তো শেখ বলে সে চিনে ফেলে, আচ্ছা শেখ আব্দুল্লাহ সাহেব আসছে। এই যে এই পরিচিতির জন্য আল্লাহ বংশ বানাইছে। কাজে বংশ তো এগুলো নাথিং, এগুলো জিনিস না। আল মালু গাদিন ওয়া রাহিন। মাল সকালবেলার ধনী, বিকেলবেলা ফকির। ওই দেখো যে পুড়ে গেছে একটা মার্কেট। আমার কাছে কত মানুষ আছে, হযরত আমি যাকাত দিতাম, এখন যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছি।
আমার মেয়েটার আমার ছেলেটার টাকা কমাই দেন, আমি কমাই দিছি, আগে পুড়ে দিত। এরকম কত মানুষ আছে না যে পুড়ে গেছি, পুড়ে যায়, সব শেষ হয় না? সকালবেলার ফকির ধনী, বিকেলবেলার ফকির। আবার ফকিররা আল্লাহ পাক কি বানায় দেয়? ধনী বানায় দেয়। তো যেই জিনিস যে কোনো মুহূর্তে আসতেও পারে, এটা কোনো ব্যাপার না। সৌন্দর্য, অ্যাক্সিডেন্ট হইল, সুন্দর আমার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙে গেছে, মাজা ভাঙে গেছে, না সুন্দর আছে, ঘরের ভিতরে বসে থাকে, হুইল চেয়ারে চলে, কোথায় গেছে সৌন্দর্য? বংশ কোনো জিনিস না। আল্লাহ রসুল বলেন, তুমি যদি শান্তি চাও, যেই জন্য আল্লাহ মেয়েদেরকে বানাইছেন, তাহলে ছেলের ভিতরেও দিন দেখো, মেয়ের ভিতরেও দিন দেখো। পাত্র পাত্রী দোনোজনের ভিতরে কি দেখবা? দিন দেখো, দিন দিন। আল্লাহ তাআলা মাফ করো, দিন দেখতে হবে। কি দেখতে হবে? হ্যাঁ, দিন। যদি আল্লাহ তাআলা মাফ করো, কি বলবো, দুঃখ লাগে। এই কিছুদিন আগে একটা ঘটনা, আমার সামনে ঘটনাটা ঘটছে। কয়েক মাস হলে ছেলেটা গেছে বিদেশে, তার বউ আর একজনের সাথে লাইন করে সাথে। একটা ছেলে একটা মেয়ে, অনেক সুন্দর, তাদেরকে রাইখা চলে যাবে। বলেন লাভ কি? তো মেয়েদেরকে বিবাহ করতে হয় কি দেখা? ছেলেদেরকে বিয়ে করতে হয় দিন দেখা। দুঃখ, দুঃখ মানে কি? আমি আমার নিজেরই দুঃখ, আমিও এটা চিন্তা করি না। আমি বলতেছি তো ঠিক, কিন্তু এই চিন্তা আমার ভিতরেও নাই। আমাদের বুজুর্গদের যে চিন্তা ছিল, যেইভাবে ওনারা দেখতেন, সেইভাবে আমরাও দেখি না। আগের জমানায় বাদশারা যেইভাবে দেখতো, সেইভাবে আমরা ফকিররাও দেখি না। কথা বুঝে আসছে না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? বহুত বড় মুহাদ্দিস, আল্লাহ ওয়ালা। উনি মুহাদ্দিস ছিলেন। ওনার সবক একটা লোক হাদিস শরীফ পড়তো। তো একদিন আসে নাই সবক পড়তে। তো জিজ্ঞেস করছে, দিদি বাবারে কি হয়েছে? হযরত আমার বিবির ইন্তেকাল হয়ে গেছিল, তার দাফন কাফনে আমার কি হয়ে গেছে, সময় লাগছে, আসতে পারিনি। তখন উনি জিজ্ঞেস করেন, বাবা তোমার বিবির ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আবার কি বিবাহ করবা? কথা, আমি তো গরিব মানুষ, আল্লাহ তাআলা এক বিবি মিলেছিল, তাও দুনিয়া থেকে চলে গেল, এখন এই গরিবের সাথে কে মেয়ে দিবে? তোমার বিবাহ করার ইচ্ছা আছে কিনা? হযরত আল্লাহ যদি এরকম কোনো মেয়ে মিলাই দেয়, তাহলে তো বিবাহ করবোই, আমি জওয়ান মানুষ। বুঝে আসছে না? উনি উঠে বাসার ভিতরে গেছেন। বাসার ভিতরে যাইয়া ওনার বিবিকে বলছেন, ম্যাডাম, আল্লাহ রসুল বলছেন, তোমার মেয়ে যদি বড় হয়ে যায় বা ছেলে যদি বড় হয়ে যায়, তো বাবা মার দায়িত্ব বিবাহ শাদী দেওয়া। যদি বিবাহ শাদী না দেওয়ার কারণে যৌন চাহিদা তারা অবৈধভাবে কোথাও পূরণ করে বা এই ধরনের চিন্তা ফিকির করে, তো যে গুনাহ হয়, সে গুনার ভিতর বাপ মাও শরীক হয়। তো আমাদের মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে কি হয়ে গেছে, একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমাদের দায়িত্ব। তো আমার এক সাগরেদ মাশাআল্লাহ অনেক দিন দান, ওর বউ মরে গেছে, তুমি ইচ্ছা করলে, তুমি যদি রাজি হও, তাহলে ওর সাথে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি, কত বড় মানুষ। উনি বলে, আপনি যেটা ভালো মনে করেন। মেয়ের কাছে জিজ্ঞেস করছে, মেয়ে বলছে, আব্বু আপনি যা ভালো মনে করেন। বাহিরে এসে বলছে, বাবা আমার মেয়ের সাথে তোমার বিবাহ আমি দিতে চাই, তুমি কি রাজি আছো? হযরত আপনার মেয়ে আমার সাথে, আমি বিবাহিত, আবার কি গরিব, আর আপনি ধনী মানুষ, কত বড় আলেম, কত বড় বুজুর্গ মুহাদ্দিস, কাজে এটা তুমি বলো না, তুমি রাজি আছো কিনা তাই বলো। কাজী হযরত রাজি আছি। ওইখানেই সবার সামনে বিয়ে পড়ে দিচ্ছে। তো বিবাহের পরে সে তো ওই যে আগের তোমার তো বোর্ডিং সিস্টেম ছিল, যে বোর্ডিং এ খাইতো, বাড়িতে যাইতো বা লজিং থাকতো। উনি চলে গেছে কোথায়? জামাই কোথায় গেছে? বাড়ি। কারণ বিবাহ তো আগদত হয়ে গেছে, রক্ষতি হবে না, তুলে নিবে তো। বাড়ি যে মারে শুনেছে যে মা, হযরত তার মেয়েরে আমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কি বলস তুই? হ্যাঁ মা, সত্য কথা। আচ্ছা, অনেক খুশি হয়েছে যে আমার মতো গরিবের সাথে হুজুরে আত্মীয়তা করছেন। আহা, এগুলো বলতে সহজ, শুনতেও ভালো লাগে, কিন্তু করা কঠিন রে বাবা। এই জন্য বললাম যে পরীক্ষা আমিও পাস করবো না, কঠিন পরীক্ষা।
উনি এখন বউ তুলে আনতে হবে না, তার জন্য গরিব মানুষ একটু চিন্তা ফিকির করতেছে, বাপ মা এবং ছেলে বসে, বাপ নাই, মা ছেলে বসে পরামর্শ করতেছে। এর ভিতরে রাত্রে দরজায় দস্তক দিয়েছে, নক করছে, জিজ্ঞেস করছে কে? আব্দুল্লাহ। যে কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ মুবারক। হায় হায়, এক তো উস্তাদ আবার শ্বশুর, তাই না? ওই যে আমি বললাম যে পরিচয়ের জন্য কি বংশ, আব্দুল্লাহ মুবারক। তাড়াতাড়ি দরজা খুলছে, দরজা খুলে দেখে যে সাথে একটা মেয়ে মানুষ। কে বাবা, তোমার সাথে আমার মেয়ের যেহেতু বিবাহ হয়ে গেছে, তুমি থাকবে একখানে, ও থাকবে একখানে, তোমাদের দুজনেরই কষ্ট হবে, এই জন্য আমার মেয়ের তোমার কাছে পৌঁছে দিতে নিয়ে এসছি। এই তোমার যে মেয়ের সাথে আমি বিবাহ দিছি না, এই আমার মেয়ে, এই যে তোমার বিবি। এই বলে ঘরের ভিতর দিয়া চলে গেছে। কোথায়? এই কথা বুঝতেছেন? দেখেন বিবাহ কারে বলে, কি দারুণ বিবাহ। নতুন বউ ঘরে আসছে না, আর নতুন বউ ঘরে আসছে, কিছু খাইতে দেওয়া লাগে না? শাশুড়ি আম্মা দৌড়াদৌড়ি করে একটু রুটি, আধা রুটি আর জাইতুনের তেল এনে দিয়েছে, মা খাও। এই রুটি ছিল ঘরের ভিতরে, আর কিছু নাই। কি ধরনের গরিব মনে করেন? তো ওইটুকু যখন দিছে, এখন মেয়ে বলে, বৌমা বলে, বৌমা আম্মা এত জলদি রুটি পেলেন কোথায়? মা আমরা তো গরিব মানুষ, আমাদের 2টা রুটি ছিল, আর সকালবেলা নাস্তায় খাওয়ার মতো কিছু করে নাই, তো 1.5টা রুটি আমরা 2জন ছেলে মা মিলে খাইছি, আর অর্ধেক রাইখে দিছি, আল্লাহ যদি হায়াত দেয় সকালবেলা নাস্তা খাবো। সকালবেলা এর জন্য কি রেখে দিয়েছিলাম? অর্ধেক রুটি, সেই অর্ধেক তোমারে খাইতে দিলাম। তখন মেয়ে বলছে, আমার আব্বু বোধহয় আপনার ছেলেকে চিনতে পারে নাই, চিনলে বিবাহ দিত না। হায় হায়, কোন বউ বলে? নতুন বউ। কে মা এই কথাটা কেন বললা? আম্মু এখানে 2টা বিষয়, একটা হলো যে আপনাদের ইয়াকিন যে কালকে সকাল পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন, অথচ হায়াতের কোনো ভরসা নাই। মানুষ তো ঘুমায় যায়, মরে যায়, ঘুমের থেকে উঠবে, মরার থেকে জাগবে, হায়াত পাবে, এ তো কেউ জানে? আপনারা জানেন। নম্বর 2 হলো, এই শহরে কত মানুষ না খেয়ে আছে, আর অনিশ্চিত একটা হায়াতের জন্য আপনি রুটি বাঁচায় রাখছেন। সে হায়াতটা কি অনিশ্চিত না? হইতেও পারে নাকি? আরে কালকে সকালে উঠবেনই এরকম কোন প্রধানমন্ত্রী বলতে পারবে? প্রেসিডেন্ট বলতে পারবে? চিফ অফ আর্মি স্টাফ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো অনিশ্চিত হলো না হায়াত? নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত হায়াতের জন্য রুটি বাঁচায় রাখলেন, অথচ এই শহরে নিশ্চিত হায়াতের মধ্যে কত মানুষ আছে যারা না খাওয়া, ক্ষুধার্ত অবস্থায়, ভুকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় তারা আজকে রাত কাটাবে। উচিত তো ছিল এই অর্ধেক রুটি তাদেরকে দিয়ে দেয়া। আর আল্লাহ যদি কালকে সকাল পর্যন্ত আপনাদেরকে হায়াত দিতেন, আল্লাহই আপনাদের সকালে খাওয়ার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করতেন। কথা বুঝে আসছে না দোস্ত? হ্যাঁ, যেরকম আব্দুল্লাহ মুবারক সেরকম মেয়ে আল্লাহ পাক দান করছেন। আমি বলছি যে মেয়েদেরকে দেখতে হবে কি দিনদারি, কি দেখতে হবে? দিনদারি যদি থাকে, সে দিনের ব্যাপারে সহযোগী হয়, দিনের পর চলতে সহযোগিতা করে। আর দিন যদি না থাকে তাহলে গুনার কাজের জন্য সহযোগিতা হয়। তুমি কোত্থেকে পাবা কি পাবা তা জানি না, এই সময় আমার এই অমুকখানে বিয়েতে যাইতে হবে, নতুন কাপড় আমাকে দিতে হবে, চুরি করবা না ডাকাতি করবা তা আমি কি জানি? তুমি বিয়ে করছো কে দিতে পারবা না, এলে একটা কথা। আর একটা কথা হলো যে আপনি কি কোনো টেনশন নিন না, আল্লাহ পাক আপনাকে যা দিবে তাতে আমি খুশি। 2 কথার ভিতরে পার্থক্য আছে না? আগের কথা শান্তি হবে না এই কথা শান্তি হবে? এই কথা শান্তি হবে। এই জন্য মেয়েদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? শান্তির জন্য।
আর শান্তি আসবে কখন? যখন বিবিকে কি আসবে? দিন আসবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন ফাসফুর বিজাতি দিন তারিবাত ইয়াদাক। ও আবু হুরায়রা, দিনদারি দেখে বিয়ে করো। আমার মনে পড়ে একটা ঘটনা। আমি তো তেমন দিনদার না, তেমন নাকি বাস দিনের অনেক অভাব আমার মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আমার আহলিয়াকে আল্লাহ পাক, বিবিকে আল্লাহ পাক অনেক দিনদার বানিয়েছেন। বিবাহের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার তো কত তাহাজ্জুদ পড়তে পারি না, আলহামদুলিল্লাহ সেই সব সময়ের জন্য আমি এই পর্যন্ত কখনো দেখিনি তার তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে। সফরে হোক, হজের সফরে হোক, উমরার সফরে হোক, যত কষ্ট হোক, আলহামদুলিল্লাহ তাকে দেখি নামাজ পড়ে। আমি বিবাহের পরে পাকিস্তানকে এসে যখন বিবাহ করলাম, প্রথম আমি পাগলা ছিলাম। ওখানে আব্দুল জব্বার সল্ট ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি ছিল, আমার শ্বশুরের সাথে সম্পর্ক ছিল। এটা পড়েছিল তাদের নদীর ভিতরে অর্ধেক আর উপরে অর্ধেক। ওই বাসাটা কিছুদিনের জন্য আমরা ছিলাম ভাড়া পুরো ছাড়া, এমনি আমার শ্বশুরের কারণে। তো আমি একবার নামাজ পড়তে যাই, আসবার সময় ওই তাদের যে খাট মাট ছিল সেগুলো ব্যবহার করতাম। তো খাটটা একটু পুরান খাট, কেউ থাকতো না, খটখট করতো। তো আমি নামাজ পড়ে আসবার সময় 3-4টা পাথর নিয়ে আসছি। ওই যে নিচে ওখানে আবার পাথর ছিল, এখনো আছে, পাগলার দিকে আছে না অনেক পাথর। ওটা তো ওই সিলেট বা কই থেকে যে শিবে করে পাথর আনতো, ভাঙতো, এই করতো। তো 3-4টা পাথর আমি ছোট ছোট নিয়ে এসছি। কোথায়? বাসায়। যাতে খাটের নিচে, যেই খাটটার পায়া একটু কি ছোট, তার নিচে দিলে যাতে কি না করে, আওয়াজ না করে। তা আমি দিব, এর ভিতরে ও আমাকে জিজ্ঞেস করলো পাথর আনছেন এই জন্য? তা আমি বললাম হ্যাঁ। মালিকের নিকট বলে আনছেন? তা আমি বললাম মালিককে তো আমি জানি না, পড়া ছিল, নিয়ে এসে অনেক পাথর পড়েছে। ওটার তো মালিক হবে, তার কাছে বলে আনছেন। তা আমি বলে তো আনিনি। তাহলে কি আমাদের ব্যবহার করা ঠিক হবে? তা আমি একটা বিপদে পড়ে গেলাম, যে কথা তো ঠিক। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি এটা রাইখে আসি। আবার যাইয়া রাইখে তারপরে আসছি। সবক দিল কিনা বিবি, এলো একটা সবক। আর যদি বলে যে তুমি কোথা থেকে আনবা জানি না, বিয়ে করছো কেন, আমি কিছু জানি না, নতুন খাটের ব্যবস্থা করো, যদি বলতো তাহলে কি করতাম? হ্যাঁ, কিছুই করার ছিল না। হালাল হবে না হারাম হবে দেখার কোনো কায়দা নাই, কারণ বিবি বলছে। কে বলছে? বিবির কথা ফালানো যায়? আল্লাহর কথা ফালানো যায়। এই জন্য তো শেখ সাদির আল্লাহ রাখলে আরেফ রুমি রহমতুল্লাহ বলছেন আইকে সাবরাত মিনাদারি আসফরজন্দ জান, যে তোমার বিবি যদি একটা ডিমান্ড করে, তোমার আওলাদ যদি একটা ডিমান্ড করে, তাহলে তাদের ডিমান্ড না পুরো করলে তোমার ভালো আসে না, ঘুম আসে না। আহারে আমার বিবি এটা চাইলো, আহারে আমার সন্তান এটা চাইলো, দিতে পারলাম না, রাতভর কি আসে না, ঘুম আসে না। সবর কায়দারি যে রবেজুল মিলান, যে আল্লাহ পাক সব নেয়ামত দিয়ে তোমাকে লালন পালন করতেছে, সে আল্লাহরে অসন্তুষ্ট করে কিভাবে তোমার ঘুম আসে? বুঝেন নাই? কিভাবে ঘুম আসে বলো? তাই জন্য বিবাহ করার সময় কি দেখতে হয়? দিনদারি। তা আমি বলতেছিলাম যে আব্বাজি ওখানে গেছেন কয়জন? একা। কিন্তু জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা রাখছেন। আব্বার একটু অশান্তি ফিল করতেছিলেন, ভালো লাগে না। কোথায়? অথচ জান্নাত হলো শান্তির জায়গা, তো শান্তির জায়গায়ও অশান্তি। আল্লাহ তাআলা সেই অশান্তি দূর করার জন্য কি বানাইছেন? আম্মাকে বানাইছেন, তাই না? তো মহিলার থেকে পুরুষ না পুরুষ থেকে মহিলা? হ্যাঁ, তো মহিলা বানাইলেন কি জন্য? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তার নিকটে গেলে তুমি শান্তি পাও। এই জন্য আল্লাহ রসুল 5টা আলামত বলছেন। আমার একটা আলোচনা আছে, পড়বেন। গুনাহ, নেক বিবির গুণাবলী। নাম কি? নিয়ে পড়বেন। আপনি বলেন যে ম্যাডাম আমি পড়ি, তুমি শোনো, পড়বেন, তারা শুনেবেন। আল্লাহর মেহেরবানি যদি নেক হয়ে যায়, এই জন্য আমি বলছি বিবি যদি নেক হয়ে যায়,
ঘর জান্নাত হয়ে যায়, আর বিবি যদি বদ হয় ঘর জাহান্নাম হয়ে যায়। ঘর কি হয়ে যায়? ওই এক বেচারা বাসায় এসে বিবিরে বলছে, ম্যাডাম আজকে আমার বস আমার পর অনেক বেশি অসন্তুষ্ট হয়েছে, এমন একটা কথা বলছে আমার লাইফে কখনো বলেনি। কি বলছে? যাও তুই জাহান্নামে চলে যা, এত রাগ করে আমার সাথে কখনো কথা বলেনি। তারপর তুমি কি করলা? আমি সোজা বাসায় পড়ছি। কোথায় আসবে? হ্যাঁ, বাসা কি? তো একটা মেয়ের কারণে বাসা কি হইতে পারে, আর একটা মেয়ের কারণে বাসা জান্নাত হইতে পারে। জান্নাত হবে কখন? যখন সুন্দরী হবে, মালদার হবে, বংশীয় হবে, কি হবে? দিনদার হবে। তখন ঘর কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। আমার দাদা পীর বলতে চেয়েছিলাম তো একটা, বলতেছি আর একটা, কি করা এখন? চলো ভাই, দিনের কথাই শোনা দরকার। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাই, নাম কি? হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। ওনার একজন মুরিদ ছিল। সেই মুরিদের একটা মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবে, তো একটা ছেলের সাথে কথাবার্তা হয়ে গেছে। আমাদের সমাজে এঙ্গেজমেন্ট বলে, উভয় পক্ষে দেখার পরে আংটি পাংটি পরায় দেয়, কি হয়ে যায়? আর উর্দুতে পাকিস্তান হিন্দুস্তানে বলে মাংনি। মাংনি মানে কি? ইয়ে লড়কি হামনে মাং লিয়া, তার অর্থ এই মেয়েটাকে আমরা চাইছি, তারা কি করছে? ওকে করছে, মাংনি। বুঝা? মাংনি হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিবাহের ডেটমেন্ট হবে। এর ভিতরে একদিন ঘরের ভিতরে কানাঘোষা চলতেছে। মেয়ের বাবা মা বলতেছে, না রে, আমরা তো যার সাথে এঙ্গেজমেন্ট করলাম মেয়ে এখানে দেওয়া যাবে না, কারণ ছেলে হলো ঘুষখোর। কি খায়? আর ঘুষ হালাল না হারাম? যে হারাম টাকা দিয়ে রক্ত মাংস তৈরি হয় সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমার মেয়ের রক্ত মাংস তৈরি হবে ঘুষের টাকা দিয়া, তাইলে আমার মেয়ে কোথায় যাবে? আমি জানি শুনে আমার মেয়েকে জাহান্নামে কিভাবে পাঠাইতে পারি? আগুনের ভিতরে যে কেউ জানি শুনে মেয়েরে ফালা দিবে? হ্যাঁ, নিজে মেয়েকে জানি শুনে আগুনে ফেলাবে রে ভাই? তাহলে যেই ছেলে ঘুষ খায়, হারাম খায়, তার ঘরে দেওয়ার অর্থ কি? হ্যাঁ, জাহান্নামের আগুনে ফেলায় দেয়া। এটা কিভাবে করে? এটা সম্ভব না। এই আলোচনা মেয়ে ঘরে বিতাড়িত, মেয়েও শুনছে যে আমার আব্বা আম্মা যেই ছেলের সাথে কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, সেই ছেলের সাথে দিতে রাজি না। তখন মেয়েরা তো মার সাথে একটু ফ্রি হয় বেশি। মাকে বলছে, মা সে আমাকে দেখছে, আমি তাকে দেখছি, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ডেটও তোমরা করে ফেলছো, এখন এই যে সে তার কামাই হালাল না হারাম, এই জন্য তোমরা তার নিকট যে দিবা না, এই একটা সিদ্ধান্ত নিচ্ছ, এই সিদ্ধান্ত নিও না মা, আমাকে তার কাছে দাও। ইনশাল্লাহ তোমাদের ঘরে লালিত পালিত হয়েছি, আমি হারাম খাবো না, হারামের থেকে বাঁচে থাকার চেষ্টা করব, এই দায়িত্ব আমারে দাও। এখন মিয়া বিবি রাজি, क्या करेगा? রাজি। আর কি করবে? বাপরে বুঝেছে, মায় বুঝেলি কি আর বাপ না বুঝে পারে নাকি? এই জন্য মেয়েরা মারে সাইজ করে আগে। এই জন্য যেই মা খারাপ, সেই ঘরে বিয়ে করে কেউ শান্তি পায় না। কথা বুঝে আসছে না? শাশুড়ি যদি খারাপ হয়, সেই ঘরে বিয়ে করে কেউ কি পায় না? শান্তি পায় না রে বাবা, কঠিন জিনিস এটা। কারণ মহিলারা মেয়ের টান টানে বেশি। আমি তো বলি না যে দেখবেন যে একটা মেয়ে, তার জামাই যদি টাকা পয়সা বেতন টেতন পাইয়া তার হাতে দেয়, আর ওই মেয়ে যদি মারে খবর দেয় যে আম্মু আজকে তোমার জামাই বেতন পাইয়া আমি আরে প্রথম বেতন সম্পূর্ণটাই আমার হাতে দিছে, তাহলে মেয়ের মার চোখে পানি চলে আসে। এলাকার ঘুরে ঘুরে বলে যে আমার জামাই না, আল্লাহ এটা ফেরেশতা মিলাইছে। কি মিলাইছে?
বেতনের টাকাটা আইনা পুরো আমার মেয়ের হাতে দিয়েছে, বলছে যেইভাবে তুমি মোচা খরচ করো। কি হয়েছে? ফেরেশতা। আর এই কাজটা যদি তার ছেলে করে, কার? ওই মহিলার কাজ, ছেলে কি করে? বেতনের টাকা আইনা কারে দিছে? বোর হাতে দিছে। তুইও জাহান্নামী, তোর বউ জাহান্নামী, 14 খানদান জাহান্নামী। পারলাম আমি, সবকিছু করলাম আমি, আজকে তুই টাকা এনে বোর হাতে দিস। বউতে তাবিজ করছে, এই বাইরে তাবিজ নেওয়ার জন্য। এই যত তাবিজ হলো হুজুর। এই জন্য আমাদের হযরত নসিরুল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ বলছেন যে যেই হুজুরা তাবিজ দেয় তারা সাহেবে নিসবত ওলি আল্লাহ হয় না। কেন? তাবিজ দিতে হইলে মহিলাদের সাথে দেখা, এই ধান্দা চলবেই না যদি মহিলার সাথে দেখা না দেয়। আমার হযরতুল্লাহ রহমতুল্লাহ বলতেন যে लड़कियों को जो जिन्नात पकड़ते हैं, जो उस लड़की को जो अब तुम दम करने जाओगे, दम करा माने कि उर्दू तो दम करा माने फू देवा, तुम दम करने जाओगे तो तुम्हारा ईमानी दम निकल जाएगा। এদিক তুমি মুখ দিয়ে ফু দিবা, ওদিক দিয়ে তোমার ইমানি হাওয়া বেরিয়ে যাবে। ইমানের হাওয়া কি বেরিয়ে যাবে। কারণ ফু দিতে যায় মেয়ের মুখ দেখবা, হ্যাঁ মুখ খোলো, হাঁ করো। এখন চোখ খোলা, হাঁ করা, আর ওই সময় তো লাফালাফি করে, তাই না? জিন ধরলে কাপড় চোপড় ঠিক নাই, ফু দিতে যাইয়া কোন জায়গায় নজর পড়বে তার ঠিক আছে নাকি? ইমান থাকবে না যাবে? এই জন্য হযরত রহমতুল্লাহ বলতেন যে যারা তাবিজ তুবিজ দেয় না, এরা সাহেবে নিসবত ওলি আল্লাহ হয় না। এই জন্য কোনো হুজুর পেশা বানাবেন না। আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ দিতেনই না। উনি বলতেন আমল করো, আমিল কে পাস জানি কি জরুরত নেই হোগি। কি বলতেন? আমল করো, আমিল কে পাস জানে কি। আমিল মানে যে তাবিজ দেওয়া হুজুর, আমল করলে আমিলের নিকটে যাওয়া লাগবেই না। যার কারণে হযরত কি করতেন? তাবিজ দিতেন না। হযরতের ব্যাপারে এক ঘটনা আছে। হযরতের এক মুরিদ ছিল বোম্বাইয়ের, বড় ব্যবসায়ী। হ্যাঁ, মেয়েরে ধরছে জেনে। জেন ছুটানোর জন্য পুরা হিন্দুস্তানের বড় বড় যত তাবিজ দেনেওয়ালা আছে সবার নিকটে গেছে, কোনোভাবে কাজ হয় না। যখন মেয়ে তখন ওই আসছে কার নিকটে? হযরতের নিকটে। হযরত এই ব্যাপার আমার ইজ্জতের ব্যাপার, মেহেরবানি করে হযরত একটা তাবিজ দেন আপনি। তবে তাবিজ একটা দিয়ে দিচ্ছেন মুরিদের কথায়, যে গলা বেঁধে দাও। বাঁধে দিচ্ছে ভাই গলা। জেন আজও গেছে, কালেও গেছে, আর জেনের খবর নাই। তখন ওই লোকটা নিয়ত ভালো, চিন্তা করলো যে হযরত এই পুরা হিন্দুস্তানের বড় বড় লোক সবাই দেখলাম, কার তাবিজে কি হলো না। তো হযরত এটা কাজ হয়েছে, তাহলে এমন কোন তাবিজ হবে যেটা কেউ জানে না। অতএব এই হযরতের তাবিজটা আমার মেয়েতে এখন ঠিক হয়ে গেছে, যদি তাবিজটা খুইলে আমি শিখে রাখি, তাহলে এই ধরনের বিপদে যারা পড়বে তাদেরকে দিয়ে দিব তাবিজ। বোঝেন নাই? এই নিয়তে তাবিজ করছে। আর তাবিজ খুলে দেখে ওর ভিতরে লেখা হিন্দুস্তান সে বাহার চলে যারা ফকাত রশিদ আহমদ। তাবিজ কি ভাই? হ্যাঁ, हिंदुस्तान से बाहर चले जाना फकत रशीद अहमद, इति रशीद अहमद। हिंदुस्तान থেকে বেরিয়ে চলে যাবা, কার হুকুম? রশিদ আহমদের হুকুম। তোর বাপের শক্তি আছে থাকা। हर के दरसद आज खुदा ও তাকওয়া গুজির দরসদ আজ জিন ও ইনস হর কে দিন। অনেক মানুষ আছে জিন হাসিল করার চেষ্টা করে। ভাই জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? তো দুর্বলটা কেন সবাল নিতে যায় বলেন? কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনও ছিল, মানুষও ছিল। তো বিলকিস বিচারী যখন চলে আসছে একেবারে এই যে সামনে নদীর পাড়ে, তখন ওনার দিলের ভিতর আসছে যে হুদহুদে না বলছিল যে বিলকিসের সিংহাসনটা অনেক সুন্দর, দেখি কোনোভাবে এখানে আনান যায় কিনা। ওইদিকে এই খালের ওই পারে সে, আর এই পারে সে। এর ভিতরে বলেন যে এই কেউ আসো, যে ওই মুলকে সাবার থেকে বিলকিসের সিংহাসনটা এনে দিবা আমারে। কলা ইফরিত মিনাল জিন। ইফরিত মানে কি? জিন্নাতের ভিতর যারা দেও, দেও হলো সবচেয়ে বড় কি শক্তিশালী। সেই দেও বলতেছে যে হযরতজি আপনার এই মজলিস বরখাস্ত হওয়ার আগেই আমি এনে দিতে পারবো। মানে কি সময় লাগবে? সময় লাগবে না?
ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, এর ভিতরে একজন মানুষ দাঁড়াইছে। কে? বলছে হযরত আমি আইনে দিই, আপনি হুকুম করেন, আমি আইনে দিব। আপনি চোখ বন্ধ বুঝবেন, এরপরে খুলবেন, খুলে দেখবেন যে এখানে উপস্থিত। বলেন ওকে করো, ঠিকই নিয়ে আসছে। নিয়ে আসছে কি না জিন? তো শক্তি বেশি কার? যার কারণে হযরত কি বলছেন, আমল করো, আমেল কে বাদ জানে কি জরুরত নেই হোগি। মনে রাখবেন, আমল করো, আমেল কে বাদ জানে কি জরুরত নেই হোগি। আমল করো, আমল করে তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এই প্রধানমন্ত্রীর সাথে কারো সম্পর্ক হইলে তার বুকে শক্তি থাকে না? কারো ভয় করে? এলাকার ভিতরে চলে কেমন করে? দেখলেই বোঝা যায় ভাই মস্তান দেখতেছে, ভাই কি ঘটনা কি? আরে বর্তমানে প্রধানমন্ত্রীর সাথে আমি সম্পর্ক, প্রত্যেকদিন যাই তার সাথে দেখা করি, আমার পারমিশনও লাগে না। দেখছেন কাজটা? যার সাথে মানুষ 1 বছর ঘুরেও দেখা করতে পারে না, তার সাথে পারমিশন যে কোনো সময় যাইতে পারে। এরকম যে ব্যক্তি হবে তার বুকে কতখানি শক্তি থাকবে? অথচ প্রধানমন্ত্রী ভিক্ষুক, প্রেসিডেন্ট কি? আমার কথা না, আল্লাহর কথা। ওয়ান্তুমুল ফুকারা, আল্লাহ বলেন তোমরা সকলেই কি ফকির, সকলেই কি। যার কারণে আমার প্রিয় মুর্শিদ হযরত রহমতুল্লাহ বলতেন যে প্রত্যেক ফকিরের জন্য হাতে একটা পাত্র থাকে। ভাই দেন, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, বলে না? কি পাত্র বাড়ায়। তা আমার হযরত বলতেন যে আমরা যেহেতু সকলেই রেজিস্টার্ড ফকির। কি ফকির মানে কি? আমাদের ফকির রেজিস্ট্রেশন করা। কে রেজিস্ট্রেশন করছে? যে আমাদেরকে বানাইছে, বানাইয়া ফকির নাম দিয়া রেজিস্ট্রেশন করে পাঠাইছে। যে যত ধনী হোক রে বাবা, বুঝছো মিয়া, যে যত ধনী হোক, বিল্ডিং এর মালিক হোক, 10 তলার মালিক হোক, 20 তলার মালিক হোক, আর রোডে ঘাটে থাকুক, সবাই কি? তা আমার হযরত বলতেন ফকিরের একটা পাত্র থাকে, যাদের নিকটে ভিক্ষা চায় তাদের নিকটে সামনে বাড়ায় দেয়, দেন আল্লাহর রাস্তায় কিছু দেন ভাই, দেয় না? তা আমার হযরত বলতেন যে এই ফকিরদেরকে আল্লাহ পাক একটা পাত্র দিয়ে দিয়েছেন, সেই পাত্র হলো যে এইটা। সবার আছে না? আমার হযরত বলতেন যে এটা একখানে সামনে একসাথে কইরা এরকম ধরো, তো বাহ্যিকভাবে তো এটা সামনে, কিন্তু আমার হযরত বলতেন যে এই হাত এখানে না, বরং এই হাত আল্লাহ পাকের আরশ পাকের সামনে। যার কারণে আমার হযরত বলতেন জমিন কো কাম হয় কুছ আসমা সে, মাটি, এই মাটির হাত এখানে রাখছে, এখানে না, বরং হাত আছে কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে, দাতার সামনে। আর ওনার সামনে রাখলে ওনার খাজানায় কোনো জিনিসের কি নাই, খালি হাতে। ওই যে বর্তমানে যে কি একটা পুরো বাংলাদেশে হুজুর্গ গন্ডগোল লেগে গেছে, এখন কি বলবো? এরপরে বলতে গেলে তো আমার 1 ঘন্টা লাগবে, আবার এত সময় বলবো? হ্যাঁ না, এত সময় বলবো না, আমার কষ্ট হয়, আর এক সময় বলবো না, রাখেন। আজকে কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার করে এই জমা ঢালকানগর থাকবো। এমনিতে আমি ঢালকানগরে এক আয়াতে কারিমার উপরে আলোচনা করতেছি, এই জমায়ও করার ইচ্ছা ছিল, কিন্তু এই গন্ডগোলের কারণে হুজুর্গ মানুষ বলে হুজুর্গ গন্ডগোল। আর বিষয়টা এমন যে নবী আলাইহিস সালামের নিয়ে গন্ডগোল। এই জন্য আমি চাচ্ছি যে এই বিষয়টার উপরে আমি একটু আলোচনা করব, যে সত্য বিষয়টা কি, এটা বোঝা দরকার। এর জন্য কমসে কম 1-1.5 ঘন্টা লাগবে, 1 ঘন্টা তো লাগবেই বোঝার জন্য। তো ইনশাআল্লাহ জুমার দিন আমি ঢালকানগর জুমার খুতবায় বয়ান করব, জুমার ওখানে। যাদের শোনার ইচ্ছা থাকে ওখানে বসবেন। কি বলতেছিলাম? ফকির, তাই না? এটা কি পাত্র? এই পাত্র যেই আল্লাহ দিছে সে আল্লাহর সামনে যাবে, তাছাড়া কারো সামনে যাবে না, বুঝছেন? এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, আরে খালি ঘটনা খালি মনে পড়তেছে, কি করবো এখন। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, তাই মনে করেন একজন মানুষ 200 পাওয়ারের লাইট তার সামনে জ্বলতেছে, মনে করেন হেজাক লাইট জ্বলতেছে, আগে যে ছিল না হেজা লাইট জ্বলতেছে, এর ভিতরে একজন কি নিয়ে আসছে? মোমবাতি নিয়ে আসছে, এটা আসছে। তো সেই লোক মোমবাতির দিকে দেখবে, বেটা তুই মোমবাতি নিয়ে এসছো, আমার সামনে কি
হ্যাজাকলে চলছে। ওই হারুন রশিদ বাদশাহ নাম চলছে না, যারা করো হারুন রশিদ বাদশাহ রহমতুল্লাহ ওনার দেশে একবার দুর্ভিক্ষ পড়ছিল। আর আগের জামানায় দুর্ভিক্ষ হইতো বৃষ্টি না হইলে, কি না হইলে দুর্ভিক্ষ হইতো, আর পানি থাকতো না, ফসল হইতো না, এরকম সেচের ব্যবস্থা তো ছিল না। তো দুর্ভিক্ষের অর্থই হলো কি, বৃষ্টি না হওয়া। তো এক লোক, তার কাছে কিছু পানি ছিল, পানি বাঁচায় রাখেন, আর বৃষ্টির বাসের পানি সে ওরকম বাছায় বুঝায় কিভাবে রাখছে। তো একটু পানি একটা কলসের ভিতর লইয়া ওই বাগদাদ গেছে। আহা, হারুন রশিদ আমাদের বাদশাহ কত কষ্টই না পাইতেছে, দুর্ভিক্ষের কারণে পানি পুনি তো তার বাসায়ও খাওয়া দাওয়ার পানি নাই, তা আমার কাছে পানি যখন আছে একটু লয়ে যাই। কি লয়ে গেছে? পানি নিয়ে গেছে। যা করছে তো উনি বহুত সাদরে গ্রহণ করছেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, তুমি আমার জন্য চিন্তা করছো, ফিকির করছো। কিন্তু তার ভুলও তো ভাঙানোর দরকার। এই জন্য তারে বলছে যে শোনো, ওই লোককে ডাকছে, ডাইকে বলছে এর কিছু হাদিয়া তোফা দিয়ে দাও, আর ওরে দিয়ে যাওয়ার সময় দাজলা নদীটা দেখায় নিয়ে দাও। কি নদী? যে আমার এই সিংহাসনের পাশেই কি নদী? দাজলা নদী। এই প্রবাহিত এই নদীটা ওদের দেখায় নিয়ে দাও। তাহলে ওর ভুলটা কি বুঝে আসবে যে না, দুর্ভিক্ষের কারণে পাচ্ছে কি আমার এই কলসের একটু পানির মোকাবে কি না। কথা বুঝছেন? তো হারুন রশিদেরও ওরকম কি করছে, তার ভুল ভাঙানোর চেষ্টা করছে। আমরাও ভুলের ভিতরে আছি। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুদ্ধি। তো যদি কোনো ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক হয় আর আল্লাহর রাজত্ব দেখে, কার রাজত্ব? তাইলে সে ওই ছোট মোটো জিনিসের দিকে তার আর কি থাকে না, নজর থাকে না। হ্যাঁ, তো 1000 লাখ দেখতেছে, তাকাইলে এবার চোখ ঝাপড়ে যায়, আরে মোমবাতি নিয়ে আসছে, আমরা আলোওয়ালা, বুঝলেন নেই? সেই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক হয়, সমস্ত মাখলুক তার নজর থেকে পড়ে যায়। সে মাখলুকের দিকে নজর উঠায়ও দেখে না, কে আসছে না, কে আসছে, কে আসে নাই। এই জন্য বলা হয় অনেক পীর সাহেবরা, কোন দুনিয়াদার মানুষ মুরিদ হলে কয় যায়, আল্লাহ হযরতের কাছে অমুক বড় সাহেব এসে মুরিদ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে ওই বেটাও দুনিয়াদার, ওই পীরও দুনিয়াদার। কারণ বড় সাহেবের থেকে বেশি দামি সাহেব হল যে দিনদার। দুনিয়াদার না দিনদার? দিনদার। রিক্সাওয়ালা এসে ব্যয় হয়ে গেছে ভালো। এই জন্য আমাদের থানভী রহমতুল্লাহ বলছেন, যেই পীরের নিকটে গরিব মানুষ বেশি মুরিদ হয় সে আল্লাহওয়ালা। ধনী মানুষের যেখানে দাম, ধনী মানুষ বেশি মুরিদ হয়, বুঝতে হবে যে এই কবুতরের সাথে কি করে? বন্ধুত্ব করে। কাউয়ার সাথে বন্ধুত্ব করে। কোনাদা হামজেন জেবা হামজেন পারওয়াজ, কবুতর বা কবুতর, বাজি বা বাজ পাখির সাথে বন্ধুত্ব করে। বুঝে আসছে না? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। আমাদের সমাজটা এখন এমন খারাপ হয়ে গেছে, কিছু বোঝেই না, লাগে না। বুঝেন তো? কি বলতেছিলাম বলেন? ওই ফকির আমরা তো আল্লাহওয়ালারা কারো দিকে তাকান না, আল্লাহর দিকে তাকায় থাকে, বুঝছেন? তো এক বাদশা আসছে, তো উনি পাও লম্বা করে বসা ছিলেন, থাকে না, ওনার তো আর চেয়ারে বসে না, ওই গাও তাকিয়ে লাগায় কিসে বসা, পাও লম্বা করে বসে রয়েছে। বাদশা আসছে, সামনে বসছে। তো বাদশার সাথে আবার সব সময় বাদশাদের সাথে কি থাকে? দরবারি মোল্লা থাকে। এদের নাম কি? দরবারি মোল্লা। দরবারি মোল্লা বাদশা যা কয় তাই কয়, দিন দুনিয়া কিছু বোঝে না। সে বোঝে বাদশা কিসে রাজি, কারণ তার মতলব হাসিল করতে হলে, পকেট খালি করতে হলে কি করতে হবে? তার মতেই তো চলতে হবে। এটার নাম হলো দরবারি মোল্লা, বুঝছেন? এই দরবারি মোল্লা ওই যে পাও লম্বা করা যে, উনি তার পাও গোছায় গোছায়। অনেক মানুষ আসে পাও গোছায় না, উনি এই বাদশা আসলেও কি পাও গোছায় না। তখন ওই যে লোক ও বলছে, এই হুজুর, উনি দেশের বাদশা, তবে কে হওয়া, পাও কোথায় বসেন? এরকম পাও লম্বা করে কবে থেকে শিখছেন? বাদশার সামনে পাও লম্বা করছেন, বেয়াদবি করতেছেন, বুঝেননি? এটা আপনি কবে থেকে শিখছেন?
তো উনি বলছেন যেই দিন থেকে হাত গোটায় নিছি ওই দিন থেকে পাও লম্বা করা শিখছি। কি গোটায় নিছে? ওই দিন থেকে। আমি যদি এর সামনে বলি ভাই আল্লাহ যদি কিছু দেন, ওর সাথে কি পাও লম্বা করা যাবে? আর যদি এই হাত একমাত্র উঠবে কার সামনে? আল্লাহর সামনে। এখন কেউ অসন্তুষ্ট হইলেও কেউ সন্তুষ্ট হইতে আমার আসে যায় কি? দিবেন সে না এ? উনি ওকে করলে এর হাত দেবে যাবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাই ওয়ালা মুতি লিমা মানাতা। আল্লাহ আপনি যদি না দেন, কার বাপের শক্তি নেই দেওয়ার, আর আপনি যদি দেন কারো বাপের শক্তি নেই সেটা না দেওয়ার। তো দেওয়া না দেওয়া কার হাতে? সম্পর্ক রাখবে কার সাথে? এই হাত উঠে কার সামনে? আর কারোর সামনে উঠবে না। পারা যাবে না ইনশাআল্লাহ। কার সামনে উঠবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার থেকেই সাহায্য প্রার্থনা করি, আর কারো থেকেই সাহায্য চাওয়া যাবে না, একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। তো কি জন্য কি বললাম ভাই? শুরু তো করছিলাম, হ্যাঁ ও হাজরত হযরত রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলে শেষ করি। এক ঘটনা থেকে কত ঘটনা বলে ফেললাম। তো ওই মেয়ে মিয়া বিবি রাজি क्या करेगा, কাদি ভাই বিয়ে দিয়ে দিছে, বুঝে আসছে না? বিয়ে হয়ে গেছে। এখন ওই মেয়ে বিয়ার যেদিন তুলে নিবে তার আগে থেকেই বাপের বাসায় থেকে রুটি শুকাইছে। রুটি খায় না দেশে, রুটি শুকাইছে। এখন সেই রুটি শুকাইয়া বেনিতে বেগের ভিতর পড়ছে। তারপরে বউ লয়ে গেছে বাসায়। বাসায় নিয়ে নতুন বউ নিয়ে আসলে কিছু আনুষ্ঠানিকতা থাকে না, নিয়ে বসে মহিলারা ফিরনি মুন্নি খাওয়ায়। কিন্তু তখন মাগরিবের নামাজের সময় হয়ে আসছিল। তখন উনি বলছেন, দেখেন আপনারা যা করতে চান করেন, কিন্তু একটু পরে করেন, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু উযু এক্সচেঞ্জার ব্যবস্থা করেন, যাতে করে আমি মাগরিবের নামাজটা পড়ে নিতে পারি। আপনারাও পড়েন, আমিও পড়ি। কিসের নামাজ? বর্তমানে আমি এই যে আমার মেয়ে মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসায় বলি, আলেমা মেয়েরা পর্যন্ত। কারণ বর্তমানে মেয়েদেরকে নিয়ে যায় কোথায়? বিউটি পার্লার। কোথায় নিয়ে যায়? কালা মেয়েরে এমন সাদা বানায় দেরে বাবা, বাপেও চিনতে পারেন এটা কি আমার মেয়ে নাকি, যে তার বিয়ে দিলাম, এটা অন্য কারণে আবার ওখান থেকে নিয়ে আসলো বিউটি পার্লার থেকে, বুঝছেন? এমন সাজায়। এখন ওই সাজগোজ কি যদি অজু করে থাকবে না নষ্ট হয়ে যাবে? যার কারণে যত সময় পর্যন্ত স্বামীর নিকট থেকে ফিরে না আসে তত সময় পর্যন্ত অজুও করে না। আলিমামি নাজায়েজ এবং হারাম নামাজ কাজা করা, বুঝেন নাই? এই জন্য আমি আমার মেয়েদেরকে শিখাই। আমার মেয়ে মানে কি? আমার মাঝে যারা পড়ে ও সবগুলো আমার মেয়ে। এই জন্য আমার জামাইয়ের অভাব নেই। পুরো বাংলাদেশে বিদেশের জামাই অনেক, বুঝছেন? যেখানে যাই সেখানে কাজে হযরত আমি আপনার জামাই। আমার সুবহানাল্লাহ। তোমার বিবি কোন বছর পড়ছে? এই জানা যায় যে বছর পড়ছে। এই মালয়েশিয়া গেছি, হযরত আমি আপনার জামাই। চলো বাবা, ভালো হয়েছে, বিদেশে জামাই পাওয়া গেছে। হ্যাঁ, তার গাড়িতে ঘুরেছে, গাড়িতে বাসায় লয়ে গেছে। কিন্তু মেয়েদের সাথে দেখা করতে পারি না। জায়েজ আছে দেখা দিয়া? জায়েজ নাই। জামাইয়ের সাথে দেখা করি আলহামদুলিল্লাহ, অনেক জামাই আমার। তো মেয়েদেরকে বলি যে সাজগোজ করবা উযু করে, নামাজ কালাম পড়া, তারপরে যাতে করে অন্য ওয়াক্ত নামাজের আগেই স্বামীরে দেখা দিতে পারো। কারণ সাজগোজ তো স্বামীরে দেখানোর জন্য, কেন? তারা দেখানোর আগে যদি উযু করে ফেলে থাকবে নাকি? এই জন্য তো আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আমার বান্দারা, আমার হযরত আল্লাহ বলতেন এই বিউটি পার্লারে যদি যাও, কোন বিউটি পার্লার? এটা না বিউটি পার্লার না? এই বিউটি পার্লারে যায় যদি তুমি কি করো, সাজো, তোমার এই সাজগোজ একবার গোসল করলেই কি শেষ। আর আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে রুহানি বিউটি পার্লার, এই যে এখানে, এটার নাম কি? এই রুহানি বিউটি পার্লারে আইসা যদি তুমি সাজতে পারো, আল্লাহ রসুলের সাজে কি করতে পারো? সাজতে পারো, তখন তোমার চেহারার ভিতরে আল্লাহর নূর দিয়া মেকআপ করা হবে। কি দিয়া? সিবগাত আল্লাহ ওমান আহসান মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যখন তুমি রঙিন হয়ে যাবা, এই রং গোসল করলে যাবে না, এই রং তোমার মরার পরেও যাবে না, এই রং নিয়ে তুমি কবরে যাওয়া, এই রং নিয়ে তুমি হাসরে যাওয়া, এই রং নিয়ে তুমি ফুলসিরাতের উপর যাবা, এই রং নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাবা। এই জন্য ওই বিউটি পার্লার না, এই বিউটি পার্লার, এটার নাম রুহানি। মনে থাকবে? রুহানি
ভাগ্য খারাপ তাদের যারা এই বিউটি পার্লারে এসে সাজে না। অনেক আসে, অনেক দিন ধরে আসা যাওয়া করে, কিন্তু কি করে না, সাজে না। কিসে সাজতে হবে? আল্লাহ রসুলের সুন্নতের সাজে সাজতে হবে। আল্লাহ বলেন, আমার হাবিবের সাজে যেই ব্যক্তি সাজবে, আমার হাবিব যেরকম আমার বন্ধু, সেই ব্যক্তিকে আমি আমার বন্ধু বানাই দিব। সুবহানাল্লাহ। এর থেকে আর কি দরকার? আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে যেই সাজ সাজবে। আরে সুবহানাল্লাহ, এই সাজ সাজলে কার বন্ধুত্ব পাওয়া যাবে? আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে। তো আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য রাজি আছে কারা কারা? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের বন্ধুত্ব, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহ রসুলের সুন্নতের সাথে সাজবো। এ টু জেড, মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রসুলের সুন্নতের সাজে কি করবো? নিজেকে সাজাবো। তো আল্লাহ পাক বলেন যে আমার রসুলের সুন্নতের সাথে যেই ব্যক্তি সাজলো, সেই ব্যক্তিকে আমি আমার বন্ধু বানিয়ে নিব। সে দুনিয়াতে বন্ধু, আখিরাতে বন্ধু। দুনিয়াতে বন্ধু, আখিরাতে বন্ধু। তো ওই যে মেয়ে নামাজ পড়ছে, কি পড়তে চাইছে? নামাজ। মানুষ হাই হাই, নতুন বউ কথা বললে, এখন না কথা বলে, আগে কথা বলতো চুপচাপ। নতুন বউর পায় পায় দোষ, বোঝেন নাই? কোন কথা বললে কোন মুসিবতে পড়বো, কথা বলতো না। মেয়ে কথা বলে, সবাই আলোচনা সমালোচনা শুরু করতে। চলো নামাজের ব্যাপারে সবাই একটু মাইনে নিছে। এখন নামাজের পরে যখন বলছে বউ মা বসো, ফিরনি ফুন্নি খাওয়াবে, সব মহিলারা আসে, তখন সে বলছে যে আপনারা যেটা খাওয়াইতে চেয়েছেন খাবো তো ঠিক, কিন্তু আমি আমার হাজবেন্ডের ছাড়া খাবো না। হায় হায়, কারো ছাড়া খাবে না? তো এখন নতুন বউ আইসে যদি কাজে জামাইতে ছাড়া খাবো না, কি ভালো বউ? এতে বুড়ি বউ না বুড়ি, বোঝেন নাই? খাবেই না, সে পরে খাবে। না না, তারা আমার পাশে বসান, তাহলে খাবো। যাই হোক, এবং এটাও বলছে যে যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ নাই তারা ভিতরে চলে যান, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, মা খালা ফুফু, তারা বসেন, বোন আমারে এবং তারে খাওয়ান, আমরা খাবো। কথা বুঝে আসছে না? যাই হোক, এখন বউ কি করবে, করার তো কিছু নাই রে বাবা। নতুন বউ শেষ পর্যন্ত আনছে তারা, তোর বউ তোর তারা খাবে না, আনে বসাইছে পাশে। বসার পরে সে এখন সে বলতেছে যে শোনেন, হাত ধরছে, হাত ধরে বলছে শোনেন, আমার বাবা মা আপনার সঙ্গে মাংনি করার পরে, এঙ্গেজমেন্ট করার পরে জানতে পারছে আপনি নাকি কোর্টে চাকরি করেন, পেশকার আপনি। কাজে হ, তো যত লেনদেন হয় কার মাধ্যমে হয়? পেশকারে ভাগ পায় কি পায় না? পায়। তো এর দ্বারা বোঝা গেছে আপনার আমদানি হালাল না। আর আল্লাহ রসুল বলছেন যে এই শরীরের গোশত মাংস কিসের দ্বারা তৈরি হবে? হারামের দ্বারা তৈরি হবে, সেটা জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আমার বাবা মা এই এঙ্গেজমেন্ট খতম করে দিতে চাইছিল, মাংনি নট করে দিতে চাইছিল, কিন্তু আমি বলছি এর জন্য আমি চেষ্টা করব। আমি তারে দেখছি, সে আমারে দেখছে, একজন আরেকজনকে পছন্দ করছি, এই জন্য খতম করার দরকার নাই। তো আমি বউ হয়ে আপনার ঘরে আসছি, মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবো, কিন্তু হারাম খেতে পারবো না, এবং এর জন্য আমি আপনাকে কোনো কষ্টও দিব না। আপনি যদি হারাম খাওয়া ত্যাগ করতে পারেন তাহলে আপনার সাথে খাবো, তা নইলে আমি বাপের বাড়ি কয়েকদিন যায় পরপর যায় রুটি শুকিয়ে নিয়ে আসবো, এই শুকনো রুটি খাইয়ে আমি আমার জীবনযাপন করবো, আপনাকে কোনো ধরনের কোনো কষ্ট দিব না। এই বলে সে ভ্যানিটি ব্যাগ থেকে কি বার করছে? শুকনা রুটি বার করছে, বুঝতে আসছে না? তখন তার স্বামীও কান্না করে দিচ্ছে, সব মানুষে কান্না করেছে, বলছে ম্যাডাম তুমি খাও, আমি আর জীবনে কখনো ঘুষের টাকা হাতে নিব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, সেই লোকটাকে এমন আল্লাহওয়ালা হয়েছে যে আমাদের হযরত আল্লাহ হারদি পরে খেলাফত দিয়েছে। ইংরেজি শিক্ষিত মানুষ, কোর্টের পেশকার। কথা বুঝে আসছে না ভাই? তো মেয়ে মানুষকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? শান্তি কখন পাবেন? যখন কি থাকবে? দিন থাকবে। আর দিনদার যদি না হয় তাহলে কি পাবেন না? শান্তি পাবেন না। এত মহিলা আসার কারণে ঘর জান্নাতও হইতে পারে,
জাহান্নামও হইতে পারে। আল্লাহ পাক আমাদের সকল বিবিদেরকে আল্লাহ তাআলা নেককার দিনদার বানায় দেন, ওদেরকে নিয়ে আসবে